হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে ৩ কিলোমিটার নীরব এলাকা কর্মসূচির উদ্বোধন করেছেন বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সে সময় তিনি বলেন, পর্যায়ক্রমে পুরো ঢাকাকে হর্নমুক্ত ঘোষণা করা হবে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে সুপার শপে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। দেখুন সাইরাস মাহমুদের রিপোর্ট, প্রক্রিয়াধীন রিপোর্টে। ঢাকাবাসীর এক আতঙ্কের নাম শব্দ দূষণ। বিভিন্ন যানবাহনের পাশাপাশি এখন যোগ হয়েছে অটোরিকশার বিকট হর্ন। চিকিৎসকদের মতে এর ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, মানুষের মেজাজ হয়ে যাচ্ছে খিটখিটে। পরিবার, কর্মস্থল সব জায়গায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শব্দ দূষণ ও পলিথিন ব্যবহার বন্ধে নিয়েছে নানা উদ্যোগ। মঙ্গলবার ঢাকার বিমানবন্দরের আশপাশের ৩ কিলোমিটার নীরব এলাকা কর্মসূচির উদ্বোধনকালে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পর্যায়ক্রমে ঢাকা শহরের অন্যান্য এলাকাও নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হবে। রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে, যখন তারা আহ্বান করবে, তার সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে। আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে, আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে। ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে দেশের সব সুপার শপে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সুপার শপগুলো নিয়েছে নানা উদ্যোগ। সরকারি উদ্যোগ তো আসলে এটা জিরো কার্বনের একটা ইনিশিয়েটিভ, যেটা আমরা আমাদের পরিবেশগত উন্নয়ন হচ্ছে, অবশ্যই সেটাতে আমরা পার্টিসিপেট করতে পেরে, এবং সবার আগে যেহেতু এটা সুপার মার্কেটে শুরু হয়েছে, সো এই জন্য আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। তবে আমরা পদক্ষেপ হিসেবে আমরা সব কিছু, আমাদের যে ওভেন ব্যাগ ছিল, পলি ব্যাগ না, আমাদের তো ওভেন ব্যাগ ছিল, সেটাকে আমরা স্টপ করেছি। আমরা জুট ব্যাগ অ্যাভেলেবেল করেছি, আমরা কাগজের কোটেড ব্যাগ দেওয়া শুরু করেছি। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেতারাও। তবে পাটপণ্যের সহজলভ্যতা নিশ্চিতের দাবি তাদের। এটা খুবই ইতিবাচক, এটা অনেক আগেই দরকার ছিল। এটা আমাদের সামগ্রিক ইয়েতেই স্বাস্থ্যবিধি সব মিলিয়ে এটা খুবই দরকার। আমরা যদি বাসা থেকে ব্যাগ ক্যারি করি, কারণ এটা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো। পলি ব্যাগটা তো আসলে আমাদের ড্রেনগুলো, নদীগুলোকে ব্লক করে দিচ্ছে। সো এটা আমি এখন না, এটা আমি প্রায় গত 10 বছর ধরে আমি ব্যাগ ক্যারি করি। আর কাগজের ব্যাগগুলোতে সবাই খুশি, সবাই ব্যবহারে সন্তুষ্ট। এরা যদি ভালো মতো পাটের ব্যাগ প্রোভাইড করতো তাহলে ভালো হতো। এটা আমি মনে করি একটা ভালো পদক্ষেপ, এবং এটা সবার জন্য আর কি, মানে সবাই যদি সচেতন হয় তাহলে আমার পরিবেশের জন্য ভালো এবং কন্টিনিউ করা উচিত। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।